কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ। গতকাল আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অধ্যয়ন করছিলাম। তো আজকে আমরা এই গ্রন্থের প্রস্তাবনা অধ্যয়ন করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানম জ্ঞানশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মঞ্চম দদাতি ঈশপদান্তিকা। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो এই প্রস্তাবনা শুরুতেই শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সপ্তম অধ্যায়ে 96 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। একটি শ্লোক এখানে ছিল প্রভুপাদ দিয়েছেন কি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। তো এই যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রণয়ন করার আগে ছিল প্রভুপাদ কি করছেন, তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন এবং তৎপরে করুণা সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। ভগবত ভক্তির সর্বোচ্চ তত্ত্ববস্তু বিতরণ করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার কার্য শুরু করেন গৌড় দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে। মধ্যগৌরীয় সম্প্রদায়ভুক্ত হওয়ার ফলে সেই পরম্পরার সমস্ত আচার্যদের চরণ কমলেও সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই মধ্যগৌরীয় সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় নামেও পরিচিত। কেন? এই সম্প্রদায়ের সূচনা করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা ভগবত তত্ত্বজ্ঞান দান করেন নারদকে। নারদ মুনি সেই তত্ত্বজ্ঞান দান করেন ব্যাসদেবকে। ব্যাসদেব মধ্যমুনি বা মধ্যবাচার্যকে এই জ্ঞান দান করেছিলেন। তো মধ্যগৌরীয় সম্প্রদায়ের প্রবর্তক শ্রী মাধবেন্দ্র পুরী ছিলেন মাধবাচার্যের সম্প্রদায়ভুক্ত। তার বহু বিখ্যাত সন্ন্যাসী এবং গৃহস্থ ভক্ত ছিল। তার মধ্যে ঈশ্বরপুরী, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য এনারাও ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য। ঈশ্বরপুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু। তাই আমরা শ্রী ঈশ্বরপুরী, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী অদ্বৈত আচার্য, শ্রীল শিবাস পণ্ডিত, শ্রীল গদাধর পণ্ডিতের চরণ কমলেও আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচিব ছিলেন শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী। সেই শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল বাসুদেব দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক ছিলেন শ্রী গোবিন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সখা ছিলেন মুকুন্দ এবং মুরারিগুপ্ত চরণ কমলেও আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর বৃন্দাবনের স্বরগোস্বামী শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, শ্রীল জীব গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় প্রতিপন্ন করে গেছেন
যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। মানব সমাজে যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন এই পৃথিবীতে তিনি অবতরণ করেন, অর্থাৎ এই পৃথিবীর অথবা এই ব্রহ্মাণ্ডের পাপভার লাঘব করার জন্যই তিনি অবতরণ করেন। বোঝা গেল? ভগবদ গীতায় ভগবান প্রতিপন্ন করছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর এই পৃথিবীতে যখন পাপের উপদ্রব বেড়ে যায়, আসরিক শক্তির উপদ্রব বাড়ে, তখন ভগবান এই যুগে আবির্ভূত হন এবং সেই পাপ ভার তিনি লাঘব করেন। জড়জগতের পালনকর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ, অংশপ্রকাশ মহাবিষ্ণু। এই জড়জগৎ যিনি পালন করেন তিনি হচ্ছেন ভগবানের, শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। না, ভগবান যখন অবতরণ করেন তখন বিষ্ণুর থেকে সেই অবতারের প্রকাশ হয়। মহাবিষ্ণু হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। তার থেকে গর্ভদক্ষায় বিষ্ণু প্রকাশ হয়, তারপর ক্ষীরদক্ষায় বিষ্ণু প্রকাশ হয়। তো এই মহাবিষ্ণু হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। এই মহাবিষ্ণুর আরেকটি নাম আছে, তার নাম হচ্ছে কারণদক্ষায় বিষ্ণু। এই কারণদক্ষায় বিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণুর প্রকাশ হয় এবং এই গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরদক্ষায় বিষ্ণুর প্রকাশ হয়। সাধারণত এই জড়জগতে ভগবানের অবতারেরা ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে প্রকাশ হন। তাই এই পৃথিবীর পাপ ভার লাঘব করার কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গ্রহণ করেন না। কিন্তু কৃষ্ণ যখন অবতার গ্রহণ করেন তখন তার সঙ্গে সঙ্গে বিষ্ণু প্রকাশকেরাও অবতরণ করেন, যুক্ত হন। শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশ, যেমন নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এই চতুর্ভুজ মৎস্য আদি কলা অবতার এবং অন্যান্য যুগাবতার এবং মন্বন্তর অবতার, এরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীরে প্রকাশিত হন। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং সমস্ত অংশ প্রকাশ, এবং অবতারেরা সর্বদাই তার মধ্যে বর্তমান থাকেন। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন শ্রী বিষ্ণুও তার সঙ্গে থাকেন। তার বৃন্দাবন লীলা প্রদর্শন করে অতি সৌভাগ্যবান বদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্যই কৃষ্ণ অবতরণ করেন। শ্রীকৃষ্ণের অবতার গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। যদি ভগবান চান যে অসুরদের বধ করব, তাকে তার নিত্য জগৎ থেকে এই জড় জগতে আসতে হয় না, কিন্তু তিনি তার ভক্তদের আনন্দ প্রদান করার জন্য তিনি মনুষ্যরূপে বিভিন্ন রকম লীলা করে থাকেন। তার বৃন্দাবন লীলাবিলাসের সঙ্গে সঙ্গে অসুর সংহারের যে লীলা, তা সম্পাদিত হয় শ্রীকৃষ্ণের বিষ্ণু অংশের মাধ্যমে। ভগবদ্গীতার অষ্টবিংশতি অধ্যায়ে 20 শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই জড়জগতের ঊর্ধ্বে আরেকটি লোক আছে, যেটা হচ্ছে নিত্য এবং শাশ্বত এবং সনাতন, এবং সেই প্রকৃতিকে কি বলা হয়? পরা প্রকৃতি। তা আমরা এই জড়জগৎ দেখছি, এই জড়জগৎ হচ্ছে অনিত্য, তাই না? এই জড়জগৎ হচ্ছে অনিত্য, আর সেই জড়জগতের ঊর্ধ্বে আরেকটি লোক আছে যাকে বলা হচ্ছে চিন্ময় জগৎ। সেটা কিরকম? সেটা বলা হচ্ছে নিত্য, শাশ্বত এবং সনাতন। এই জড় প্রকৃতিকে আমরা আমাদের চক্ষুর দ্বারা দর্শন করতে পারি। অসংখ্য গ্রহ নক্ষত্র যেমন সূর্য, চন্দ্র, তারকা ইত্যাদি আমরা আমাদের জড়চক্ষু দিয়ে দর্শন করতে পারি। কিন্তু এই প্রকট প্রকৃতির অতীত আরেকটি অপ্রকট জগৎ রয়েছে, যা জড় ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধ হয় না। ভগবদ্গীতার সেই প্রকৃতিকে পরা বা শাশ্বত বলে বর্ণনা করা হয়েছে। এই জড়জগতের মতো এই জগতের সৃষ্টি এবং ধ্বংস নেই। সেই জগৎ নিত্য, সনাতন, সেই জগৎ চিরকাল বর্তমান থাকে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলা হয়েছে। বুঝা গেল? ভগবান শ্রীকৃষ্ণর পরম ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের যে ধাম,
তা চিন্তামণি বা পরশমণি দ্বারা রচিত। সেখানকার বৃক্ষগুলি হচ্ছে কল্পবৃক্ষ, বুঝতে পারছেন? সেখানকার বৃক্ষ সাধারণ বৃক্ষ নয়, সেগুলো হচ্ছে কল্পবৃক্ষ। এবং সেখানকার গাভীগুলি হচ্ছে সুরভি গাভী। সেখানে শত শত লক্ষ্মী তার সেবা করছেন। তার নাম গোবিন্দ, তিনি হচ্ছেন আদিপুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। সেখানে তিনি কি করেন না, নিরন্তর তিনি বেণুবাদন করেন এবং তার চক্ষু দুটি কমলের মতো আয়ত এবং তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো কমনীয়। তার মাথায় ময়ূরপুচ্ছ, তার রূপ এতই মধুর যে কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য একত্রিত করলেও তার সঙ্গে তার তুলনা করা যাবে না। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ চিৎ জগতে তার সর্বোচ্চ ধাম সম্বন্ধে কেবল একটু আভাস মাত্র দিয়েছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতে তার পার্শ্বদ এবং পরিকার সহ বৃন্দাবনে, তারপর মথুরায় এবং অবশেষ দ্বারকায় তার লীলাবিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে ক্রমান্বয়ে এই সমস্ত লীলাবিলাস উদ্ঘাটিত হবে। শ্রীকৃষ্ণ যদুবংশে আবির্ভূত হন। চন্দ্রগ্রহের দেবতা সোমদেব থেকে এই বংশ প্রকাশিত হয়। বোঝা গেল? দুটি ক্ষত্রিয় রাজবংশ আছে, একটি হচ্ছে চন্দ্রবংশ আর একটা হচ্ছে সূর্য বংশ। একটা হচ্ছে চন্দ্রলোকের অধীশ্বর চন্দ্রগ্রহের দেবতা সোমদেব থেকে প্রকাশিত হয় চন্দ্রবংশ এবং সূর্যগ্রহের দেবতা থেকে প্রকাশিত হয় সূর্যবংশ। তো পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তিনি সাধারণত ক্ষত্রিয় বংশে আবির্ভূত হন, কেননা তিনি আসেন ধর্ম সংস্থাপনা করার জন্য। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে মানব সমাজকে পরিচালনা করা। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র রূপে যখন তিনি আবির্ভূত হন তখন তিনি রঘুবংশ নামক সূর্য বংশে আবির্ভূত হন এবং তিনি যখন কৃষ্ণরূপে আবির্ভূত হন তখন তিনি যদুবংশ নামক রঘুবংশ নামক ভগবান রামচন্দ্র তিনি রঘুবংশে আবির্ভূত হন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদুবংশে আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের ৪৪ অধ্যায়ে এই যদুবংশের বর্ণনা করা হয়েছে। তো চতুর্বংশে অনেক তেজস্বী মহা তেজস্বী রাজা ছিলেন। তাদের মধ্যে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এবং তিনি ছিলেন যদুবংশীয় রাজা সুরসেনের পুত্র। এই সুরসেনও ছিলেন একজন মহান তেজস্বী রাজা। শ্রীকৃষ্ণের পিতার নাম ছিল বসুদেব এবং তিনি ছিলেন যদুবংশীয় রাজা সুরসেনের পুত্র। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান এই জড়জগতের কোনো পরিবারভুক্ত নন, বোঝা যাচ্ছে? কিন্তু যে পরিবারে তিনি আবির্ভূত হন সেই পরিবার মহিমান্বিত হয়। যেরকম চন্দন তার নিজস্ব গুণ আছে, তাই না? সে তার নিজস্ব গুণের দ্বারাই গুণান্বিত, কিন্তু তিনি কোথায় আবির্ভূত হন না মলয় পর্বতে। যেহেতু তিনি মলয় পর্বতে আবির্ভূত হন তাই তাকে বলা হয় মলয় চন্দন। তো ঠিক সেরকম পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সকলেরই ভগবান। সূর্য সে যেমন কোনো দিক দিয়ে না উদিত হয়ে সে যেমন পূর্ব দিকে উদিত হয়, ঠিক সেরকম ভগবান তার ইচ্ছায় যে বংশে আবির্ভূত হন সেই বংশ মহিমান্বিত হয়ে ওঠে, ধন্যাতিধন্য হয়। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন সমস্ত অবতারেরাও তার সঙ্গে আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে বলরাম আবির্ভূত হন। তিনি হচ্ছেন তার জ্যেষ্ঠ ভ্রাতা রূপে পরিচিত এবং বলরাম হচ্ছেন চতুর্ভুজের মূল সংকর্ষণ। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। কিভাবে শ্রীকৃষ্ণ যদুবংশে আবির্ভূত হন এবং কিভাবে তার অপ্রাকৃত চরিত্র প্রকাশ করেন তা আমরা এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে দেখতে পাব। এবং এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে গ্রন্থটি, সেই গ্রন্থটি হচ্ছে দশম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এর বর্ণনা আছে, কিন্তু আমরা তো সরাসরি দশম স্কন্ধে প্রবেশ করতে পারি না। তাই শ্রীল প্রভুপাদ কী করেছেন না, সেই দশম স্কন্ধ থেকে তুলেই দশম স্কন্ধের উপর ভিত্তি করে এই গ্রন্থটি প্রণয়ন করেছেন।
মুক্ত পুরুষেরাই সাধারণত ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন এবং তার মাধুর্য আস্বাদন করেন। আমরা যদি যারা বদ্ধজীব তারা কি করেন না, এই জড়জগতের যেসব লীলা কাহিনী, জড়জগতের যেসব সাহিত্য, জড়জগতের যে সমস্ত উপন্যাস, এই ভূতের গল্প, প্রেতের গল্প, এই সমস্ত কাহিনী শুনতে অত্যন্ত অভ্যস্ত। কিন্তু যারা মুক্ত পুরুষ তারাই এই একমাত্র ভগবানের কথাতে তাদের রুচি আছে এবং তারা ভগবানের কথা আস্বাদন করে থাকেন। যারা বদ্ধজীব তারা কোনো সাধারণ মানুষের জড়জাগতিক কার্যকলাপ সমন্বিত কাহিনী শ্রবণ করতে আগ্রহী। ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য পুরাণে পাওয়া যায়, কিন্তু বদ্ধজীবেরা তারা গল্প কাহিনী পড়তেই ভালোবাসে। ভগবানের লীলা কাহিনী পাঠে বা বর্ণনাতে তারা অতটা উৎসাহী নয়, কিন্তু তবুও ভগবানের লীলাবিলাসের বর্ণনা এতই আকর্ষণীয় যে তা সকলেরই আস্বাদ্য। এই জগতে 3 রকমের মানুষ রয়েছেন। তারা হচ্ছে মুক্ত পুরুষ, মুক্তিকামী এবং বিষয়ী। তা সে মুক্তই হন, মুক্তিকামী হন অথবা ঘোর বিষয়ী হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী সকলকে আনন্দ প্রদান করেন। মুক্ত পুরুষদের জড়জাগতিক কার্যকলাপের প্রতি কোনো আকর্ষণ নেই। নির্বিশেষবাদীরা তাদের ধারণা হচ্ছে যে মুক্ত হয়ে গেলে জীব সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে যায়, তাদের আর কোনো কিছু শ্রবণ করার প্রয়োজন নেই। তবে তাদের এই যে ধারণা এটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত। তবে সে বদ্ধ অবস্থায় সক্রিয় এবং মুক্ত অবস্থায় সক্রিয় থাকে। যেমন একটি রোগগ্রস্ত মানুষও সক্রিয় এবং তার ক্রিয়াগুলি কেবল তাকে যন্ত্রণায় প্রদান করে, কিন্তু এই মানুষটি যখন রোগমুক্ত হয় তখন তিনি আবার সক্রিয় ঘটেন, তাই না? যখন তিনি আবার রোগমুক্ত হন তখন তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন, কিন্তু সুস্থ অবস্থাতে তার কার্যকলাপে তাকে সুখ দেয়। তেমনি নির্বিশেষবাদীরা রোগমুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু সুস্থ অবস্থায় সক্রিয় হওয়ার সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। যারা প্রকৃতপক্ষে মুক্ত হয়েছেন এবং পূর্ণ জ্ঞান লাভ করছেন তারা শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন। এই কার্যকলাপ সম্পূর্ণরূপে চিন্ময়। যে সমস্ত জীব প্রকৃতপক্ষে মুক্ত হয়েছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করা অত্যন্ত আবশ্যক। সেটি হচ্ছে মুক্ত অবস্থায় আস্বাদনীয় সর্বোত্তম বিষয়। মুক্তিগামী পুরুষেরা যদি শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভাগবত শ্রবণ করেন তাহলে তাদের মুক্তির পথ প্রশস্ত হয়। বুঝা যাচ্ছে? যারা আমরা একটু আধটু মুক্ত হয়েছি তারা আমরা যদি ভগবানের কাহিনী শ্রবণ করি তাহলে আমরাও মুক্ত হতে পারবো। তো মুক্তিকামী পুরুষেরা যদি শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তাহলে তাদের মুক্তির পথ প্রশস্ত হয়। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সম্পর্কে পূর্ণ সচেতন হওয়া যায়। তারপর শ্রীকৃষ্ণের পাদপদ্মে অধিষ্ঠিত হলে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মহিমা উপলব্ধি করা যায় এবং তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের নির্দেশ দিয়ে গেছেন যে তাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ কথা প্রচার করা। বোঝা যাচ্ছে? তো শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম পাঠ, প্রাথমিক পাঠ। তা আমাদেরকে আগে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে এবং ভগবত গীতা পাঠ করার ফলে শ্রীকৃষ্ণ সম্পর্কে পূর্ণ সচেতন হতে পারবো আমরা এবং তারপর শ্রীকৃষ্ণের পাদপদ্মে যখন আমরা অধিষ্ঠিত হব তখন শ্রীমদ্ ভাগবতে বর্ণিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মহিমা উপলব্ধি করা যাবে। শ্রীকৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ কথা মানে হচ্ছে কৃষ্ণের বর্ণনা। এই যে কৃষ্ণের বর্ণনা এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে কৃষ্ণ যা বলে গেছেন সেই কথা, কৃষ্ণ যা বলে গেছেন সেই কথা, আর একটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় কথা। এই দুই প্রকার কথাকে বলা হয় কৃষ্ণ কথা। তো ভগবত তত্ত্ববিজ্ঞান বা ভগবত দর্শন সম্বন্ধে শ্রীকৃষ্ণ নিজে যা বলে গেছেন তা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। ভগবত তত্ত্ব দর্শন সম্বন্ধে
বা ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে কৃষ্ণ নিজে যা বলে গেছেন সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ এবং অপ্রাকৃত লীলাবিলাসের যে বর্ণনা, সেই কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তা এই উভয়ই হচ্ছে কৃষ্ণ কথা। তো বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণের যে কার্যকলাপ এবং তার যে লীলাবিলাসের কথা, এটা হলো শ্রীমদ্ ভাগবত। তো উভয়ই হচ্ছে কৃষ্ণ কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কৃষ্ণ কথা যেন সমস্ত পৃথিবী জুড়ে প্রকাশিত হয়, কেননা জড় জগতের ক্লেশ জর্জরিত বদ্ধজীব যদি কৃষ্ণ কথা শ্রবণ করেন তাহলে তাদের মুক্তির পথ উন্মোচিত হবে এবং প্রশস্ত হবে। বোঝা গেল আমরা সকলে মুক্ত হতে চাই, কিন্তু কেউ মুক্ত হতে পারছি না। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন যে যদি আমরা এই ভগবানের কথা শ্রবণ করব তাহলে আমাদের এই যে মুক্তির পথ, এই মুক্তির পথ প্রশস্ত হবে। এই গ্রন্থটি শ্রীল প্রভুপাদ এর জন্যই প্রণয়ন করেছেন, কারণ এর উদ্দেশ্য হচ্ছে যে মানুষের হৃদয়ে যাতে কৃষ্ণ কথার প্রতি আসক্তি উদয় হয়, কেননা তাহলে তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই কৃষ্ণ কথা ঘোর বিষয়ের কাছেও আস্বাদনীয়, কেননা ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের ঠিক এই জড় জগতের যুবক যুবতীর পুনরায়ের মতো। মানুষের মধ্যে যে যৌন আবেদন দেখা যায় তা অস্বাভাবিক নয়, কেননা পরমেশ্বর ভগবানের মধ্যেও সেই আবেদন রয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জড়জগতে যৌন আবেদন প্রসূত যে প্রণয় আকাঙ্ক্ষা, তা ভগবত প্রেমেরই বিকৃত প্রতিফলন। উল্টো বদ্ধজীবেরা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তাদের মধ্যেও ভোগ করার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তারা তা উপভোগ করার চেষ্টা করছে বিকৃতভাবে। তাই জড় বিষয়াসক্ত কামক মানুষ যখন ব্রজগোপিকাদের সময় যখন ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন, তখন তারাও অপ্রাকৃত রস আস্বাদন করেন, যদিও তা আপাত দৃষ্টিতে জাগতিক বলে মনে হয়। তার ফলে তাদের লাভ এই হবে যে তারা ধীরে ধীরে চিন্ময় স্তরে উন্নীত হতে পারবে। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করা হয়েছে যে কেউ যখন সশ্রদ্ধ চিত্রে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে এই ব্রজগোপিকাদের সঙ্গে ভগবানের যে লীলাবিলাসের কাহিনী তা শ্রবণ করেন, তখন তার অপ্রাকৃত ভগবত প্রেম তিনি লাভ করে থাকেন এবং তার হৃদয়ে এই যে কামরূপী ভবরোগ, এটা সম্পূর্ণরূপে নিরাময় হয়। অর্থাৎ তার ফলে তার জাগতিক যৌন বাসনা বা কাম ভাব সম্পূর্ণরূপে বিদূরিত হয়ে যায়। লীলা পুরুষোত্তম নামক শ্রীকৃষ্ণ এই গ্রন্থটি মুক্ত, মুক্তিজীবী এবং ঘোর বিষয়ী সকলেই আগ্রহ সহকারে আস্বাদন করতে পারেন। পরীক্ষিত মহারাজ, যিনি সুখদেব গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন, তিনি বলছেন জীবনের যে স্তরেই থাকুন না কেন সকলের কাছেই কৃষ্ণকথা সমভাবেই আস্বাদনীয় হবে। আপনি মুক্ত হন, চাহে মুক্তিকামী হন বা ঘোর বিষয়ী হন, কৃষ্ণ কথা সকলের কাছেই আস্বাদনীয় হবে। সকলেই তার চরম মাধুর্য আস্বাদন করতে পারবেন। কিন্তু সেই সঙ্গে মহারাজ পরীক্ষিত সাবধান করে দিয়ে গেছেন যে সমস্ত মানুষ পশুঘ্ন, অর্থাৎ যারা পশু হত্যা করে এবং যারা নিজেদের হত্যা করে, তারা কৃষ্ণ কথার প্রতি তেমন আকৃষ্ট হবে না। বোঝা গেল, যে সমস্ত ব্যক্তি পশু হত্যা করেন সেই সমস্ত মানুষ ভগবানের কথার প্রতি আকৃষ্ট হবেন না। অর্থাৎ যে সমস্ত সাধারণ মানুষ শাস্ত্রীয় বিধিনিষেধগুলি পালন করে নৈতিক জীবনযাপন করছেন, তারা জীবনের যে স্তরে থাকুন না কেন অবশ্যই কৃষ্ণ কথার প্রতি তারা আকৃষ্ট হবেন। কিন্তু যারা আত্মঘাতী, যারা নিজেদের সর্বনাশ করছে, তারা আকৃষ্ট হবে না। যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভ করেননি এবং যে সমস্ত মানুষ পারমার্থিক জীবনে কোনো আগ্রহী নয়, তারা নিজেদেরকে হত্যা করছে। বোঝা গেল, নিজেদেরকে আত্মহত্যা মানে কি না, যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভ করেননি, যে মানুষ নিজেকে জানার চেষ্টা করছে না, শুধুমাত্র নিউজ, টিভি এর কথা তার কথা শুনে দুনিয়ার খবর জানছে, কিন্তু যদি আমরা নিজেদেরকে জানার চেষ্টা না করি, আত্মজ্ঞান যদি লাভ করার চেষ্টা না করি,
এবং পারমার্থিক জীবন সম্বন্ধে যদি আমরা আগ্রহী না হই, তাহলে বর্ণনা করে হচ্ছে যে আমরা নিজেরা হচ্ছে আত্মঘাতী, আমরা নিজেদেরকে হত্যা করছি। কেননা এই মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত দুর্লভ। এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। সেই গুরু দায়িত্বের অবহেলা করে কেউ যদি সময়ের অপচয় করে, তাহলে সে পশু ছাড়া আর কিছু নয়। বোঝা যাচ্ছে? এটা একটা গুরু দায়িত্ব। আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা অত্যন্ত দুর্লভ, কিন্তু আমরা সেই দুর্লভ জীবনের অপব্যবহার করছি। বলা গেল এই অপব্যবহার করছি, তো আমরা এই সময়ের অপচয় করছি। এবং যারা সময়ের অপচয় করে তাদেরকে পশু ছাড়া আর কিছু বলা যেতে পারে না। তা এই শব্দটির আরেকটি অর্থ হচ্ছে পশু হত্যা করা, অর্থাৎ যারা পশু মাংস, এমনকি কুকুরের মাংস তারা আহার করে, তারা শিকার করে, কসাইখানা খুলে নানাভাবে যারা পশু হত্যা করছে, তারাও এই কৃষ্ণ কথা শ্রবণের প্রতি অতটা আগ্রহী হবে না। মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তার পূর্বপুরুষেরা, বিশেষ করে তার পিতামহ অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিলেন কেবল কৃষ্ণেরই জন্য। বুঝতে পারছেন? আমরা এই জড় জগৎকে কুরুক্ষেত্রের রণাঙ্গন বলে মনে করতে পারি। এই রণক্ষেত্রে আমরা সকলেই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছি এবং প্রতি পদক্ষেপে নানা বিপদের সম্মুখীন হচ্ছি। তাই পরীক্ষিত মহারাজ কুরুক্ষেত্রের রণাঙ্গনকে ভয়ঙ্কর সমস্ত পশুতে পূর্ণ এক বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। মহারাজ পরীক্ষিত এই জড়জগৎকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পূর্ণ এক বিশাল পশুতে পূর্ণ সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। তার পিতামহ অর্জুনকে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং অন্যান্য অনেক মহাবীরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। তারা সকলেই ছিলেন অসাধারণ যোদ্ধা। এই সমস্ত মহারথীদের তিনি সমুদ্রের তিমিঙ্গিল মাছের সঙ্গে তুলনা করেছেন। তিমিঙ্গিল মাছ অনায়াসে তিমি মাছকে গিলে খেতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত মহারথীরা অনায়াসে বহু অর্জুনকে গিলে খেতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে অর্জুন তাদের সকলকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। গোষ্পদের সঞ্চিত জল যেমন মানুষ অনায়াসে পার হয়ে যেতে পারে, তেমন অর্জুন ও কৃষ্ণের কৃপায় যুদ্ধরূপী সমুদ্র অনায়াসে পার হতে পেরেছিলেন। গোষ্পদ, গরুর যে পা থাকে, সেই গরুর পায়ে যে খুর, সেই খুরে যদি একটু গর্ত হয়ে যায়, সেই গর্তে যদি জল জমে, সেই জল যেমন আমরা অনায়াসে পার করতে পারি, সেরকম ভগবান শ্রীকৃষ্ণের যদি আমাদের উপর কৃপাদৃষ্টি হয়, আমরাও এই ভবসমুদ্র অনায়াসে পার হতে পারব। মহারাজ পরীক্ষিত নানা কারণে কৃষ্ণের প্রশংসা করেছেন। তার পিতামহই কেবল কৃষ্ণের কৃপায় রক্ষা পাননি, তিনি নিজেও কৃষ্ণের কৃপায় রক্ষা পেয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু বংশের সকলেরই, ধৃতরাষ্ট্রের পুত্র এবং পৌত্ররা এবং পাণ্ডব পক্ষের সকলেই হত হয়েছিলেন। কেবলমাত্র পঞ্চপাণ্ডব ছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধে সকলেই হত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত তখন তার মাতৃগর্ভে ছিলেন। তার পিতা অর্জুনের পুত্র অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন, তখন তাকেও হত্যা করা হয়েছিল। এবং তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, অশ্বত্থামা কি করেছিল না, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। উত্তরার সেই বিপদে শ্রীকৃষ্ণ তখন পরমাত্মা রূপে তার গর্ভে প্রবেশ করেন এবং পরীক্ষিতকে রক্ষা করেন। তার মাতৃগর্ভে অবস্থানকালে শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন বলে তার আরেক নাম হচ্ছে বিষ্ণুরাত। এইভাবে জীবনে যে কোনো অবস্থাতে হোক না কেন, সকলেরই কর্তব্য যে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করা, কেননা তিনি হচ্ছেন পরম সত্য পরমেশ্বর ভগবান। তিনি সর্বব্যাপ্ত, তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, আবার তার বিশ্বরূপের মাধ্যমে তিনি সর্বত্র প্রকাশিত। তবুও শ্রীমদ্ ভগবদ্গীতার বর্ণনা অনুসারে তিনি দ্বিভুজ নরাকার স্বরূপে মানব সমাজে আবির্ভূত হন, সকলকে তার দিব্য ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে। শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে সকলেরই আগ্রহ হওয়া উচিত এবং সেই উদ্দেশ্য নিয়ে এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি প্রকাশিত হয়েছে, যাতে মানুষ শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে পারে এবং এই দুর্লভ মনুষ্য জন্মের সদ্ব্যবহার করতে পারে। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে বলদেবকে বসুদেব
বসুদেব পত্নী রোহিণীর সন্তান বলে বর্ণনা করা হচ্ছে। শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের কতজন পত্নী ছিল না, শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের 16 জন পত্নী ছিলেন এবং তাদের মধ্যে একজন হচ্ছেন বলদেবের মাতা রোহিণী। কিন্তু বলদেবকে দেবকীর পুত্র বলেও বর্ণনা করা হয়েছে। তাহলে কি করে তিনি দেবকী এবং রোহিণী উভয়েরই সন্তান হলেন? আমরা তো যে কোনো এক মায়ের সন্তান হব না। তো মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে এই প্রশ্নটির উত্তর জিজ্ঞাসা করেছিলেন। যথাসময়ে এই প্রশ্নের উত্তর দেয়া হবে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে আরও জিজ্ঞাসা করেছিলেন যে বসুদেবের সন্তানরূপে আবির্ভূত হওয়ার ঠিক পরেই শ্রীকৃষ্ণকে কেন গোকুলে নন্দ মহারাজের আলয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরও জানতে চেয়েছিলেন যে বৃন্দাবন এবং মথুরা অবস্থানকালে শ্রীকৃষ্ণ কি কি লীলাবিলাস করেছিলেন। তিনি বিশদভাবে জানতে চেয়েছিলেন কৃষ্ণ কেন তার মাতুল কংসকে হত্যা করলেন। তার মায়ের ভাই হওয়ার ফলে কংস ছিলেন কৃষ্ণের অতি ঘনিষ্ঠ গুরুজন, তাহলে কেন কৃষ্ণ কংসকে হত্যা করলেন। তিনি তাকে আরও জিজ্ঞাসা করেন যে কত বছর শ্রীকৃষ্ণ এই মানব সমাজে ছিলেন, কত বছর তিনি দ্বারকায় রাজত্ব করেছেন এবং সেখানে তিনি কতজন মহিষীর পানি গ্রহণ করেছিলেন। ক্ষত্রিয় রাজারা সাধারণত একাধিক মহিষীর পানি গ্রহণ করেন, তাই মহারাজ পরীক্ষিত জানতে চেয়েছিলেন তার কতজন পত্নী ছিল। মহারাজ পরীক্ষিতের এই সমস্ত প্রশ্নের উত্তর ছিল সুখদেব গোস্বামী দিয়েছিলেন। মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী উভয় অনুপম। মহারাজ পরীক্ষিত হচ্ছেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের আদর্শ শ্রোতা এবং সুখদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের আদর্শ বক্তা। যদি এরকম শুভ সমন্বয় সম্ভব হয় তখন কৃষ্ণ কথা তৎক্ষণাৎ প্রকাশিত হয় এবং সে আলোচনার ফলে মানুষের সর্বাঙ্গীন কল্যাণ লাভ হয়। মহারাজ পরীক্ষিত যখন গঙ্গার তীরে প্রায় অববেশনে দেহ ত্যাগ করার কথা চিন্তা করলেন তখন ছিল সুখদেব গোস্বামী ভাগবতের কাহিনী বর্ণনা করেন। কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে তার যে কোনো রকম শান্তি হবে না তা সুখদেব গোস্বামীর কাছে ব্যক্ত করে মহারাজ পরীক্ষিত বলেন ক্ষুধা এবং তৃষ্ণা মানুষকে অথবা আমাকে বিচলিত করতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের কথা এমনই অপূর্ব মাধুর্যমণ্ডিত যে তা শ্রবণ করার ফলে আমাদের ক্ষুধা তৃষ্ণা বিদূরিত হয় এবং সব রকমের শ্রান্তি দূর হয়, কেননা তা শ্রবণ করার ফলে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয়। আমাদের বুঝতে হবে যে মহারাজ পরীক্ষিতের মতো ঐকান্তিক আগ্রহ সহকারে কৃষ্ণ কথা আমাদের শ্রবণ করা উচিত এবং মহারাজ পরীক্ষিতের মতো ঐকান্তিকভাবে কৃষ্ণ কথা শ্রবণ করা হচ্ছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সেই বিষয়ে শ্রবণ করতে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন। কেন? মৃত্যু তার যে কোনো মুহূর্তে এসে উপস্থিত হতে পারে। প্রতীক্ষা করছিলেন তিনি মৃত্যুর জন্য, তাই তিনি কৃষ্ণ কথা শ্রবণে অত্যন্ত আগ্রহী ছিলেন। সকলেই কর্তব্য, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু এসে উপস্থিত হতে পারে এবং তাই আমাদের উচিত যে কৃষ্ণ কথা শ্রবণের প্রতি যাতে আমরাও আগ্রহী হই। এই জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে আমাদেরও মৃত্যু হতে পারে, সে যুবকই হোক বৃদ্ধই হোক, তাতে কোনো কিচ্ছু যায় আসে না। তাই মৃত্যুর পূর্বে আমাদের সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। মৃত্যুর সময় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। মহারাজ পরীক্ষিত যখন অবিশ্রান্তভাবে কৃষ্ণ কথা শ্রবণ করার বাসনা প্রদর্শন করেন, সুখদেব গোস্বামী তখন অত্যন্ত সন্তুষ্ট হন। সুখদেব গোস্বামী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভাগবত বক্তা এবং তাই তিনি যখন শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা বর্ণনা করতে লাগলেন, যার ফলে এই কলিযুগে সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যায়। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কৃষ্ণ কথা শ্রবণ করার এই আগ্রহ দর্শন করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ যে কোনো মানুষ যদি বলা হয় তুমি এখানে বসো কৃষ্ণ কথা শ্রবণ করাবো, আমরা অনেক কাজের অজুহাত দেখাই, কিন্তু এখানে দেখুন পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে বলছেন দয়া করে আমার কাছে কৃষ্ণ কথা বর্ণনা করুন। তো মহারাজ পরীক্ষিতের এই বিনম্র আবেদনে ছিল সুখদেব গোস্বামী অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন এবং তাকে উৎসাহিত করার জন্য
তিনি বলেন, হে রাজন, আপনার বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, কেননা আপনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শুনতে এতটা আগ্রহী। তিনি মহারাজ পরীক্ষিতকে বলেন যে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ এবং কীর্তন করা এতই মঙ্গলময় যে তার ফলে কীর্তনকারী, শ্রোতা এবং তার সম্বন্ধে প্রশ্ন করা যে জিজ্ঞাসু, এই 3 রকমের মানুষই পবিত্র হন। এই সমস্ত লীলাবিলাস ভগবানের শ্রী পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গার মতো, যা স্বর্গ, মর্ত এবং পাতাল 3 লোককেই পবিত্র করতে পারে। তা বোঝা গেল এখানে যে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা কতটা মহিমান্বিত তার বর্ণনা করা হয়েছে। ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ধন্যবাদ জ্ঞাপন করছেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করতে এতটা আগ্রহ, এবং তিনি পরীক্ষিতকে বলছেন যে এই কৃষ্ণ কথা শ্রবণ করা, কীর্তন করা বা এই কৃষ্ণ কথা সম্বন্ধে জিজ্ঞাসা করা, এটা হচ্ছে এতটাই মঙ্গলময় যে তার ফলে কীর্তনকারী, শ্রোতা এবং জিজ্ঞাসু, যিনি এই কথা কীর্তন করছেন, যিনি এই কথা শ্রবণ করছেন এবং যিনি এই কথা জিজ্ঞাসা করছেন, এই 3 জনাই পবিত্র হন। এবং তার এই যে লীলাবিলাসের কাহিনী, যেরকম ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে গঙ্গা দেবী উদ্ভূত হন এবং তিনি যেমন 3 লোককেই উদ্ধার করেন, স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবনকেই পবিত্র করেন, ঠিক সেরকম এই কৃষ্ণ কথা আমাদের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করেন। তো তাই আমাদের এই কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্ত হওয়া উচিত। এরপরে শুরু হবে প্রথম অধ্যায়, এবং এই প্রথম অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে শ্রীকৃষ্ণের অবতরণ, ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কিভাবে অবতরণ করলেন। ঠিক আছে, তো আমরা পরবর্তী দিনে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।